মোহাম্মদ শাহ আলম এই ঝালকাঠি জেলার স্বনামধন্য এবং ঐতিহাসিক ঝালকাঠি সরকারি কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে উনি গতকাল 7টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি আসলে সৃষ্টির অমোঘ বিধান। অনেকে আছে যাদের মৃত্যু একটি স্বাভাবিক মৃত্যু হয়, আবার কেউ আছে তার মৃত্যুর মাধ্যমে পরবর্তীতে সহকর্মী সহ পরবর্তী জেনারেশন যারা থাকবে তাদের কাছে তার কর্মের বিভিন্ন স্মৃতি রেখে যায়। আমরা ওনার সহকর্মী এবং অনেক গুণগ্রাহী ছাত্র তাদের কয়েকজনের বক্তব্য শুনেছি। তো মৃত্যুকে সামনে রেখে আসলে বক্তব্য দেওয়ার সময় নয়, তবে তার সততা নিষ্ঠা শিক্ষক হিসেবে তার যে দায়িত্ব পরায়ণতা সেটি যে উনি করে গিয়েছেন সেটি আপনাদের বক্তব্যে, সহকর্মীদের বক্তব্যে সেটি পরিস্ফুটিত হয়েছে। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, স্রষ্টার কাছে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সাথে তার পরিবারের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে সুখ সুবিধার শক্তি দেন এবং তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে তার দুটি সন্তান রয়েছে। একটি সন্তান বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে সে বিভিন্ন বেসরকারি দায়িত্ব পালন করেছে, বর্তমানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে এবং তার দায়িত্ব আমার তার মধ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা সেটি তার কর্মে প্রতিফলিত হয়েছে এবং সকল উদ্যোগী কর্মকর্তা সহকর্মী যারা আছে কর্মক্ষেত্রে সে অত্যন্ত সফল একজন কর্মকর্তা। তো এটা মূলত তার বাবা শিক্ষক বাবার যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে পেয়েছে। তো আমরা জানি যে একজন মারা যাওয়ার পরে তার আর কোনো নেকি বা কোনো কিছু করার সুযোগ থাকে না। সেটা তার যদি একজন সুসন্তান থাকে সেটি সবচেয়ে জারিয়ার মতো সেই তার পূর্ণ কর্ম, ভালো ভালো কর্ম এবং উনি তার শিক্ষকতা জীবনে আবারও মহম্মদের জন্য দোয়া করছি এবং আজকের যে এই বড় মাঠে এত বড় জানাজার উপস্থিতি সেটি প্রমাণ করে দেয় উনি একজন ভালো মানুষ ছিলেন। উনি তার দায়িত্ব কর্ম সেটা মহান সৃষ্টিকর্তার যে কল্যাণমূলক কাজের জন্য, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উনি তার সারা জীবন উৎসর্গ করেছেন। তো এই সমাজ, এই রাষ্ট্র এবং আমরা যারা আছি আমরা সবাই আমাদের দায়িত্বটা কিভাবে আন্তরিকতার সাথে পালন করব সেটি আসলে উনি দেখে দিয়ে গেছেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই তার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং মরহুমের আত্মার আবার মাত্র কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।